ডিজে বাপি প্রেজেন্টেশন। মরলে কষ্ট কম হয় একটু বলো না দিদি। ও তুমি মরনি? যে মরেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। কি গো পাশের বাড়ি দিদি বলে আমি কি মরেছি যে জানবো কিভাবে মরলে কষ্ট কম হয়? তা যারা মারা গেছে তাদের কাছে যা, কিভাবে মরলে কষ্ট কম হয় তারাই বলতে পারে। গলায় দড়ি দিলে কষ্ট কম হবে, নাকি বিষ খেলে কষ্ট কম হবে, নাকি রেলের তলায় মাথা দিলে কষ্ট কম হবে। তো ধনুরূপ মায়েরা যারা মরেছে তারা যেমন বলতে পারে, তেমনি যারা জলে ডুবে পেয়েছে তারাই বলতে পারে। বলে সত্যি কি জলে ডুবলে ভগবানকে দেখা যায়? বলে হ্যাঁ গো হ্যাঁ, জলে ডুবলেই দেখা যায়। তবে নদীর জলে নয়, সাগরের জলে নয়, আর ওই পুকুরের জলেও নয়। যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন জলে জলে ডুবতে পারো, যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন জলে জলে ডুবতে পারো, হা গোবিন্দ তোমার হলো বলে, তোমরা নয়ন জলে ডুবিতে পারো, হা গোবিন্দ তোমার হলো বলে, তোমরা নয়ন জলে জলে ডুবতে পারো, হা গোবিন্দ তোমার হলো বলে, যদি নয়ন জলে ডুবতে পারো, হা গোবিন্দ তোমার হলো বলে, তোমরা নয়ন জলে জলে ডুবতে পারো, হা গোবিন্দ তোমার হলাম বলে, তোমরা নয়নে
ভক্তমণ্ডলী, নদীর জলে নয়, সাগরের জলে নয়, পুকুরের জলে নয়, যদি কেউ ঘরের কোণে বসে যদি নয়ন জলে ডুবে হা গোবিন্দ কৃপা করো বলে, হা গোবিন্দ দয়া করো বলে যদি কেউ তাকে ডাকতে পারো, তোমাকে গোবিন্দের কাছে যেতে হবে না, গোবিন্দ তোমার কাছে আসবে। মা গোবিন্দ কোথায় আছে আমরা কেউ জানি? গোবিন্দ কোথায় আছে মা? তিনি না আছে মন্দিরে, তিনি আছেন ভক্তের হৃদয় মন্দিরে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন কি, গোবিন্দ কোথায় আছে জানো? কোথায়? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির বানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হৃদয় গৌর হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হৃদয় গৌর হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী, তিনি আমাদের হৃদয় মন্দিরে রয়েছে। তাই যদি তাকে দর্শন করতে চাও, তাহলে সদ্গুরু চরণ আশ্রয় করে তোমার হৃদয় মন্দিরটা খুলে দেখো। তিনি তোমার হৃদয় মন্দিরেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমরা এই চোখ দিয়ে সবকিছু দেখছি, এই জগতের কত দৃশ্য আমরা দর্শন করছি, টিভি সিরিয়াল কত কিছু দেখছি। কিন্তু বাবা, যিনি আমাদের দেখাচ্ছেন, যিনি আমাদের শোনাচ্ছেন, যিনি আমাদের কর্ম করাচ্ছেন, আমরা তাকে দেখার চেষ্টা কেউ করিনি। এই চোখ দিয়ে জগতের সব দেখলাম, কিন্তু যিনি দেখাচ্ছেন তাকে দেখার চেষ্টা করিনি।
কিন্তু আজকে রাধারানী তাকে দেখার জন্য অধীর আগ্রহী বসে রইলেন, অপেক্ষা করতে লাগলেন, কিন্তু গোবিন্দ আসছে না। এদিকে গোবিন্দ আমার চন্দ্রাবলীর ভয়ে পায়ের নুপুরটা খুলে মাথায় তুলেছে, আর নুপুরকে বলছে, নুপুর তুই বাজিস না, তুই যদি বাজিস তাহলে আমি ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করতে পারবো না। কিন্তু নুপুর মনে মনে ভাবছে, গোবিন্দ আমি তো বাজবো না, কিন্তু ভক্ত যদি বাজায় না বেজেও তো থাকতে পারবো না গোবিন্দ। এই বলে গোবিন্দ আবার নুপুরকে খুলে চলেছেন, চোরের মতো চুপি চুপি করে যাচ্ছে। হঠাৎ চন্দ্রাবলীর কুঞ্জের সামনে যখনই গিয়েছে মা, অমনি নুপুর কি করেছে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজাত নূপুর আওল রুনু ঝুনু রুনু ঝুনু বাজাত নূপুর আওল রোনো জোনো 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 বাজতন পুরো অলসা আওল শ্যামরাধে আওল আরে আওল শ্যামরাধে আওলো আওল শ্যামরাধে আওল আওলো রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর আওল রোনো জোনো 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 বাজতন পুরো অলসা রোনো জোনো 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 নিতাই গৌর হরি রোনো জোনো 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 বাজতন পুরো অলসা। এই যে এই যে এই যে কোথায় যাচ্ছ, এই যে এই যে এই যে কোথায় যাচ্ছ, দাঁড়াও, কি হলো দাঁড়াও, এই যে দাঁড়াও, ওই দেখো চলে যায়, দাঁড়াতে বললাম তো। দাঁড়াও বলছি, দাঁড়াও, ওখানে একদম নড়বে না, দাঁড়াও, আমি যাচ্ছি, দাঁড়াও। যেই না বলেছে দাঁড়াও, গোবিন্দ চিন্তা করে সর্বনাশ, এই সারা রাস্তা যার ভয় পাচ্ছিলাম সেই তো এখন আসছে দেখছি, কি করি এখন, ও মায়েরা কি করি। চতুরের শিরোমণি গোবিন্দ চিন্তা করলো, চন্দ্রাবলী যদি আমার কাছে এসে যায়, চন্দ্রাকে কি করে ভোলাতে হয় সে ঔষধ আমার কাছে আছে। কি বলেন মা, গোবিন্দ তো লেকচারে ফার্স্ট, কাকে কি কথা বলে ভোলাতে হয় তিনি খুব ভালো করেই জানে। তা যখনই দাঁড়াতে বললেন গোবিন্দ থমকে দাঁড়িয়ে গেলেন, আর যেই দাঁড়িয়ে গেলেন অমনি গোবিন্দ যেই দাঁড়িয়ে গেলেন চন্দ্রাবলী ছুটে এলেন, এ পরের খেয়ে খেয়ে শরীর এত বেড়ে যাচ্ছে না, আর উঠতেও পারছে না। হ্যাঁ গো, এই যখন প্রথম দলে এসেছিল এরকম ছিল, এখন ছিল মোটা হয়ে গেছে, এই তো আরো ফুটবলের মতো ফুলে গেছে। রাতে 24 পিস রুটি লাগে, সত্যি। প্রথম যখন দলে এসেছিল এরকম ছিল, এখন দেখুন কিরকম হয়ে গেছে, আর এর অবস্থা আরো মারাত্মক। সবাই যখন ঘুমিয়ে যায় ও তখন খায়। এই যে কোথায় যাচ্ছ, কি হলো, কোথায় যাচ্ছ? যেই না প্রশ্ন করেছে কোথায় যাচ্ছ, অমনি গোবিন্দ বলল, ও চল। আসলে কি হয়েছে জানো, সকাল থেকে না তোমাকে দেখার জন্য না মনটা খুব ছটপট ছটপট করছিল। হ্যাঁ সত্যি বলছি,
তোমাকে দেখার জন্য সারাদিন মনটা ছটফট করছিল, তাই তো তোমাকে দর্শন করার জন্য তোমার কাছেই যাচ্ছিলাম। চন্দ্রা বলি বলি ও আমাকে দেখার জন্য তোমার মনটা ছটফট ছটফট করছিল। ওরে আমার ভালোবাসা, এই যে প্রত্যেকদিন তো এই রাস্তা দিয়ে যাও, কই কোনোদিন তো মনের ভুলে আমার বাড়িতে আসো না যে চন্দ্রা বলি কেমন আছে একটু দেখে আসি? আর আজকে যেই না ধরে ফেলেছি অমনি ভালোবাসা উতলে পড়ছে, আমাকে দেখার জন্য ছটফট করছিলে। এই যে বলো দেখি, এই পথে নীতি করো গতাগতি নুপুরের রোধনি শুনি। আরে এই পথে নীতি করো গতাগতি নপুরের রোধন শুনি। এই পথে নীতি করো গতাগতি নুপুরের রোধনি শুনি। আর এই পথে নীতি করো গতাগতি নপুরের রোধনি শুনি। এই যে শোনো দিকে, প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাও, তোমার নুপুরের ধ্বনি শুনতে পাই। আর কোথায় যাও তাও জানি, বলবো? কোথায় যাও প্রত্যেকদিন বলবো? ও মায়েরা তোমরা শুনবে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে কোথায় যায় বলবো? শোনো, করো রাধার সনেবাস, করো রাধার সনেবাস আমাদের নৈরা, করো রাধার সনেবাস আমাদের নৈরা, রাধার সনেবাস আমাদের নৈরা, করো রাধার সনেবাস আমাদের নৈরা। আমি বঞ্চি দেখা কিনি গো, আমি বঞ্চি দেখা কিনি। ওরে আমি বলছি একাকিনী গো, আমি বলছি একাকিনী। বধু তোমাকে ছাড়িয়া নাহি কো দিব, আমার হৃদয় মাঝারে যেখানে পরাণ সেখানে তোমায় বসাবো। হৃদয় মাঝারে যেখানে পড়ালো সেখানে তোমায় বসাবো। এই যে তোমাকে আজকে ছাড়বো না, কৃষ্ণভাবে সর্বনাশ, এবার কি হবে? ও মা, একটু ভালোবাসাটা গভীর করে বলি, দেখবেন মা যদি কেউ আপনার উপর রেগে যায় আপনি কি করবেন? হাসাবেন, দেখবেন হাসাতে পারলে রাগ থাকবে না, থাকে কি? তাই চন্দ্রাবলী তো খুব রেগে আছে, গোবিন্দ চিন্তা করছে ও চন্দ্রা, তুমি ভাবছো আমি তোমাকে পরপর ভাবি, কিন্তু বিশ্বাস করো চন্দ্রা, আমার কি মনে হয় জানো? কি মনে হয় ও চন্দ্রা? আমার কি মনে হয় জানো? তুমি যে আমার তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে? চন্দ্রা তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে? কি ভালোবাসার অ্যাডভার্টাইজ চলছে বাইরে। রাধে রাধে। না না, ইনি ভালো সময় এসেছে, ইনি না এলে তো এত সুন্দর করে দেখাতেই পারতাম না কতটা ভালোবাসি, নাকি? সবার দ্বারা কি সবকিছু হয়? ও চন্দ্রা, তোমায় আমি কতটা ভালোবাসি জানো? শুনবে? তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে? চন্দ্রা তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ফল আছে? আবার লোকে জানা জানি কেন করো ধনী, আর লোকে জানা জানি সবাই আছে দেখে নিচ্ছে তো। লোকে জানা জানি কেন করো ধনী, আর
ভালোবাসার কথা না সবাইকে বলতে নেই, কেন? সবাই যদি জেনে যায় কি হবে জানো? পিরিতি ভাঙিবে পাছে গো, পিরিতি ভাঙিবে চন্দ্রা তুমি আমার আর আমি তোমার। তুমি কি ভাবছো তোমায় যেতে দেবো আজকে? যতই তুমি আমায় ভোলাম না কেন, আজকে যদি তোমায় ছাড়া ছাড়ি নাই। এই যে আমার কাঁধে হাত দাও দেখি, দেখি। চন্দ্রা তুমি আমার আমি তোমার, তোমায় আর তো যেতে দেব না হে। তুমি আমার আমি তোমার, নিতাই গৌর হরি বল হরি বল। তুমি আমার আমি তোমার। যাবে? যাও যাও, ছেড়ে যদি যেতে পারো যাও। কি ছেড়ে যদি যেতে পারো যাও, চলে যাবে। নিতাই গৌর হরি 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 বল। ও মায়েরা, এইবার গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ কি হবে। গোবিন্দ বলে, এই যে ও চন্দ্রা, বিশ্বাস করো তোমার মতো করে আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকে দেখার জন্যই এসেছি। চন্দ্রা বলি বলে, এই যে তুমি তো তখন থেকে বলছো তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি ভালো আছে, লোক জানা জানি কেন করো ধনী, পিরিতি ভাঙবে পাছে। শ্যাম তুমি যাই বলো না কেন, আজ কিন্তু তোমায় ছাড়বো না। এই বলে গোবিন্দ কি করলেন, চন্দ্রা বলে কি করলেন, গোবিন্দকে জোর করে তার কুঞ্জে নিয়ে গেলেন। এই যে হাতেতে ধরিয়া চলিল লই, হাতেতে ধরিয়া চলিল, হাতেতে ধরিয়া চলিল, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন মা, হাতেতে ধরিয়া চলিল লই, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন বাস, যেখানে আপন মা, যেখানে আপন বাস, যেখানে আপন মা, নিশি অবশেষে কলহ বাঁধিবে, নিশি অবশেষে কলহ বাঁধিবে, নিশি অবশেষে কলহ বাঁধিবে, নিশি অবশেষে কলহ বাঁধিবে, কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। এই বলে চন্দ্রাবলী গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গেলেন। আর নিজের কুঞ্জে নিয়ে গিয়ে চন্দ্রাবলী আমার, এই যে বসো এখানে, সুরধ্বনির কিনারায় ওটা গাইতে হবে, নাচবে। আচ্ছা গাইবো। আর কত সময় আছে রে ভাই? ও সম্প্রদায় আনতে চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, এই যে আর 15 মিনিট। ও মা, 15 মিনিটও নেই। আচ্ছা ঠিক আছে, এইবার দেখুন মায়েরা কি হলো। চন্দ্রাবলীর কুঞ্জে জোর করে চন্দ্রাবলী নিয়ে গেলেন, আর নিয়ে গিয়ে গোবিন্দের চরণে সেবা করলেন। আর গোবিন্দ বিপদে পড়ে কি করলেন, আমরা যেমন বিপদে পড়ে মা কাকে ডাকি, ভগবানকে। এবার ভগবান বিপদে পড়েছে, কাকে ডাকবে? তাই ভগবান বিপদে পড়ে নিদ্রা দেবীকে ডেকেছেন, হে নিদ্রা দেবী তুমি এসে চন্দ্রাবলীর চোখে ভর করো, নইলে রাধারানীর মনের বাসনা পূর্ণ হবে না। তাই চন্দ্রাবলী চোখে নিদ্রা এসে ভর করলেন, আর যেই না নিদ্রা ভর করলেন অমনি গোবিন্দ আমার ঘুমিয়ে পড়লেন। চন্দ্রাবলী ঘুমিয়ে পড়লেন, আর যখনই চন্দ্রা ঘুমিয়ে পড়লেন অমনি গোবিন্দ আমার চন্দ্রাবলীকে ত্যাগ করে রাধারানীর কুঞ্জে গেলেন। রাধারানীর কুঞ্জে গেলেন মা। এইবার আমি মিলনটা একটু করে দিচ্ছি, কেমন? কারণ এই মিলনটা করতে গেলে এখনো অনেকটা সময় লাগবে, তো মিলন করে দিয়ে আমি দুটো গান গাইবো। এখানে দিদি ভাইরা বললেন, তা সেই দুটো পদ গাইবো, আপনারা আনন্দ করবেন।
जय राधे हरे कृष्ण जय राधे जय राधे हरे कृष्ण आज के चंद्रावली के त्याग करे गोविंद आमार राधारानीर कुंजे गेलेन और राधारानीर कुंजे गिये जखनी चलेছেন राधारानीर कुंजे एदिके राधारानीर कुंजेर द्वारे दाड़िये रइलेन ललिता सखी और ललिता सखी कि करलेन যত্ন সহকারে গোবিন্দকে কুঞ্জের ভেতরে প্রবেশ করালেন। এইবার রাধারানী বলছে ভালো হইল আরে বধূ আসিলা সকালে প্রভাতে দেখিনু মুখ আমার দিন যাবে ভালো। এবার রাধারানীর কুঞ্জে কেশর কুঞ্জে রাধা গোবিন্দের মিলন আমরা এখানেই সমাপ্ত করব, কারণ যেহেতু একটা গান আমাকে গাইতে হবে তাই এখানে লীলা সমাপ্ত করলাম। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন কেশর কুঞ্জে আর সখীগণ সবাই মিলে যুগল দর্শন করতে লাগলেন। আসুন আজ আমরা সবাই যুগল দর্শন করি। শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। সখীগণ সব দেয় করতালি গো দেয় করতালি।
দেয় করতালি চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় করতালি গো দেয় করতালি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো কিশোরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরে জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্তবৃন্দ কি কমিটি বৃন্দ কি নিতাই গৌর হরি হরি বল। তা চলুন একটা গান গাই, আপনারা আনন্দ করুন। যারা নৃত্য করতে ভালোবাসেন উঠে দাঁড়াবেন, ঠিক আছে? চলুন। কি গানটা যেন বলেছিলে? সুরধ্বনি। আচ্ছা, সুরধ্বনির কিনারায় সোনারে নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ ও যে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় না করি গো সুন্দর গৌরাঙ্গ ও যে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও যে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় না করি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায় হরি বল। ওখানে দিলেই হবে, ওখানে দিয়ে দিন। ওখানে দিয়ে দিন সবাই, সবাই ওখানে দিয়ে দিন। সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক और सुंदर कपाले सुंदर तिलक সুন্দর নামাবলী গায় আবার সুন্দর নয়নে চাহে গোরা যারে পানে। सुंदर नयने चाहे गोरा चार पाने সুন্দর নয়নে চাহে গোরা যারে और পানে। सुंदर नयने चाहे गोरा चार पाने দেহ থুইয়া মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। এই না সুরধনির
সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় হরি বল। সুরধনির কিনারা সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ ও তার দেহ থুইয়া মোর